আজ পুরো বাঙালি জাতি স্তব্ধ, পুরো বাংলাদেশের মন খারাপ। আমরা যে যেখানে আছি সবাই অপেক্ষায় ছিলাম যে শিশু সাজিদ হয়তো জীবিত উদ্ধার হবে। আল্লাহ হয়তো কোনো মিরাক্কেল দেখাবেন, কিন্তু সেটা আর হয়নি। সাজিদ কিন্তু প্রথম শিশু বাচ্চা নয়। কিছু বছর আগেও জিয়া নামের একটি শিশু বাচ্চার একই পরিস্থিতি হয়েছিল। গর্তে পড়ে গিয়েছিল এবং পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল হয়তো জিয়াকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে, কিন্তু সেটা আর হয়নি। ওর বয়স ছিল 4 বছর। আমরা কবে সচেতন হব? আমাদের কবে মনুষ্যত্ব আসবে? কখনো শুনেছেন উন্নত বিশ্বের দেশগুলোতে কোনো বাচ্চা গর্তে পড়ে মারা গিয়েছে? কখনো হয়নি, কারণ তারা কখনো গর্ত এভাবে খোলা রেখে দেয় না। এই কাজগুলোর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর কত শিশু এভাবে প্রাণ দিবে? বাংলাদেশে যারা এই কাজগুলো করেন তাদের বাচ্চাগুলো তো আর ওখানে যায় না, তাই তাদের কোনো মাথা ব্যথাও নেই। কিছু নির্বোধ মানুষের কারণে জিয়া এবং সাজিদের মতো নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল। এর জন্য দায়ী কে? অনেক বেশি মন খারাপ লাগছে। জানি সবার একই অবস্থা। মা হওয়ার পর থেকে আরো এগুলো আমি দেখতেও পারি না, নিতেও পারি না। আল্লাহ সব শিশুদের সেফ রাখুক, ভালো রাখুক, তার মায়ের কোলে রাখুক। আর সাজিদের বাবা মার জন্য অনেক বেশি দোয়া, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আমিন। এদিকে আমি বানিয়ে ফেললাম ভেজিটেবল স্যুপ আমার পাকিস্তানি নেইবারের জন্য। ওনার অনেক বেশি জ্বর, ঠান্ডা, কাশি। তো ভাবলাম একটু গরম গরম স্যুপ বানিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এটা অনেক বেশি ইয়াম্মি হয়, সেই সাথে হেলদিও। তো ওনাকে গরম গরম দিয়ে আসবো। আমি যখন অসুস্থ থাকি উনি আমার জন্য অনেক কিছু করেন, সেই হিসাবে আমি কিছুই করতে পারছি না। সামান্য একটু স্যুপ করে দিয়ে আসছি আর কি, ওনার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সন্তানদের আগলে রাখেন, চোখে চোখে রাখেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।